হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো দেখতে অনেক ভালো লাগবে আশা করা যায়। ভিডিওটির মূল টপিকস হলো কীভাবে প্রেম করতে হয় এবং প্রেম কীভাবে সাফল্য অর্জন করতে হয় সে বিষয়ে এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আশা করি অনেক ভালো লাগবে। সংসার নিয়ে কি প্ল্যানিং করেছেন? আমি এখনো কিছু ভাবিনি। না ভাবলে পরে কিরকম করে ভাবি? আপনি কি প্রেম করেছেন? না। এই জমানায় আমরা মতো সুন্দরী মেয়ে প্রেম করেন, এটাকে বিশ্বাস করার মতো কথা? একটা কথা কব, বলেন। আপনি কিন্তু দেখতে সুন্দর। আসি। হ্যাঁ তানভীর, কেমন লাগলো কোটি টাকার বাচ্চা? তানভীর মেজাজ খুব খারাপ, কথা বলিস না। বুঝলাম না কিসের কাবিল? আমার তো মনে হয় নাফিজার ছেলেই পছন্দ। নাফিজার পছন্দ হলেই কি আর না হলেই কি? এটা কি তোমার সব সিদ্ধান্ত নিজে নিয়ে নিতে যাও কেন? বাবা, তোমার যে কোনো সিদ্ধান্ত নাও, বাট এর আগে একবার একটু ভেবে কিন্তু নাফিজা। নাফিজা, কি হয়েছে? মামা এখন কথা বলবো না, পরে কথা বলি। কি হয়েছে আমাকে বলবি তো? না, পরে কথা বলি প্লিজ। ভালো আছো? হ্যাঁ, ওই যে নাস্তা করতেছি। এই নাও কথা কম। হ্যালো, ভালো। মামা মামা, আমি এই বেকার সাথে কথা বলতে পারবো না, আমার জোর করে না মোবাইলটা ধরে দিস। চলে আসলাম, বুঝছিস আমার তো সব এই বাসের ভিতরে কিছু বলতো যেন আবহাওয়া পরিবর্তন। তুই একটু শক্ত হলি পারে, নাফিদা এরকম করতে পারতো না। মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, নাফিজাকে বোঝাতে হবে। বাবা, বিষয়টা কিন্তু ভালো খারাপের না। একটা মেয়ে তার সারাটা জীবন একজন মানুষের সাথে কাটাবে, সংসার করবে, সেখানেই বুড়ি হবে, সেখানেই মারা যাবে। কিন্তু আবেগ জড়িত, তাই না? মন জড়িত। নাফিজা তোমার মেয়ে না? আমরা কিন্তু খারাপ চাবো না, তাই না? ভালো চাইতে গিয়ে তো চাপাই দিতে পারি না। এই জিনিসটা কেন বুঝতেছে? আরে এত সময় আমার হাতে নেই, 6 দিন হলো ঢাকায় আসছি। 6 দিন তুমি ঢাকায় অস্ত্রটা নিতে পারছো না, তোমার বোন ওখানে বছরের পর বছর থাকবে। যদি কোনো উল্টাপাল্টা কিছু হয়, সারা জীবনের কষ্ট এটাকে সামালবে। কেমন ভালো ছেলে, যদি হাত ছাড়া হয়ে যায়। তোমার তো গাড়ি জলে ভেসে আসছে। আবার নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে, ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভুল কিছু করে ফেলবে। মা মা, তুমি তো একটু বোঝো না, তুমি ওর সাথে দেখা করলে কি হয়? আমি দেখা করতে যাবো কেন? তোর কিন্তু বেশি ঢং বাড়ছে, এত ঢং কিন্তু ভালো না। একদম ফালতু কথা বলবো না, বুঝছো? আমি লম্বা পাশে যাবো না, যে এদিকে দু চোখ জ্যাম চলে যাবো। বোঝার চেষ্টা কর। হ্যাঁ, জ্ঞান দিব, আমি জ্ঞান শুনতে ইচ্ছা করছি। কি করবি তুই? কিন্তু এখন আমাকে প্রেমিকাদের মতো জানাচ্ছিস। জ্বালাতন মনে করলে জ্বালাতন। এই শহরে তুই ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। সাপোর্ট দিলে দে, না দিলে নাই। আমাকে ভরসা করবি, বিশ্বাস করবি, আমার সাথে বাসায় যাবি, আমি সবকিছু দেখবো। চল, তোর চোখ বলতেছে রাজি হয়েছিস। কি করতেছিস? সরো। তুই কি আমাকে ভাই হারাবি নাকি? হ্যাঁ, দেখো এই পরিমাণ কিছু বলবা? নাফিসের বিয়েটা নিয়ে খুব ভাবছি। মেয়েটা যদি এখানে বিয়ে হয়, সারাটা জীবন কষ্ট পাবে, অনেক কষ্ট। তাই আমি ভাবছি নাফিসাকে কোথাও বিয়ে দিব না, নাফিসাকে আমাদের কাছে রেখে দেবো। তোর সাথে নাফিসা বিয়ে দিতে চাই, তুই আমার রিকোয়েস্টটা রাখবি। বাবা, তুই কি আসলে সিরিয়াস? তুই বিয়েটা করবি? আস্তে ধীরে তোকে ভালোবাসি, তুই চেষ্টা করবি তো?